নমস্কার আমার সকল বন্ধুদের জানাই, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে সকালবেলা সব কাজকর্ম সেরে বাসি কাজ যেসব ছিল সব কাজকর্ম করে এই যে ঠাকুর স্নান করে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে দিয়েছি। তার আগে এই যে করেছিলাম যে আজকে যাও তো সানডে, বাচ্চারা সব বাড়িতেই আছে, বাচ্চা কিছু জামা প্যান্ট ছিল বাচ্চাদের, সেসব কেচে ধুয়ে ঝাড়ু পোছা লাগিয়ে স্নান করে পুজোর বাসনগুলো ধুয়ে এই যে চলে এসেছি ঠাকুরের ভোগ বানানোর জন্য। ঠাকুরের ভোগ যা কি কিছুই না তেমনই, এই যে একটু সুজি বানাবো আর বানাবো একটু লুচি ঠাকুরের জন্য। আমরা যেহেতু বাইরে থাকি আমাদের যা নিয়ম কারণ অতটা আমরা জানি না, যেটুকু পারি ঠাকুরের চরণে সেটুকু দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমি বানিয়ে নিয়েছি সুজি। সুজি বাড়িতে ছিল না, হাজবেন্ডকে ফোন করেছিলাম, ও দিয়ে গেছে। ভেবেছিলাম ক্ষীর করবো, কিন্তু ক্ষীর করতে অনেকটা টাইম লাগবে, সুজিটা যেহেতু সময়টা অল্প লাগে, তো অল্প সময়ের মধ্যে বানিয়ে নিচ্ছি। সুজি বানানো হয়ে গেছে, তারপরে আমি এই যে ঠাকুরের জন্য কিছু লুচি ভেজে নিচ্ছি, অল্প করে বানাবো। অল্প করে এই জন্য বানাবো, দুপুরবেলা আরও রান্না আছে, এই জন্য এইসব তো খেয়ে তো আর মানে হবে না। ঠাকুরের জন্য বানিয়েছি, ওটা ঠাকুরের চরণে চড়িয়ে আর আমাদের জন্য আলাদাভাবে রান্নাবাড়া করবো। তো অনেকটা লেট হয়ে গেছে আজকে কাজ করতে, এখন বাজে প্রায় মানে 12টা সাড়ে 12টার মতন বেজে গেছে। আমাদের রান্না বাড়া করে খেতে মতে প্রায় আজকে 3টে-4টের মতন বেজে গেছিলো। এত লেট কিন্তু কোনোদিন হয় না। আজকে যা তো সানডে, আজকে সব কিছু তাড়াতাড়ি করা দরকার, কিন্তু আজকে আমার লেট হয়ে গেছে, কিছু করার নেই। আজকে যেহেতু একটু ভালো দিন, সেই জন্য আমি মানে একটু দেরি হয়ে গেছে, অনেকটা কাজ ছিল, একটা সানডে, তারপরে আবার আজকে একটা পুজো। আজকে যে জগন্নাথ পুজো আমি জানতামই না, জানলে আমি আগের দিনই কিছু কাজ করে রাখতাম। কারণ কি আমি এই জন্য জানি, সকালবেলা শাশুড়ি মার কাছে ফোন করেছিলাম, উনি আমাকে বললো, না হলে আমার জানা ছিল না। তো যাই হোক, জানা যায় তো হয়েছে, তো একটু তো কিছু করতে হবে। তা ঠাকুরের প্রসাদটা আমার বানানো হয়ে গেছে, আমি এখন ঠাকুরকে প্রসাদটা চড়িয়ে দিয়ে তারপরে আমি রান্না বসাবো। দুপুরে যে রান্না বসাবো। সবারই খিদে পেয়ে গেছে, হাজব্যান্ড ফোন করেছিল, উনি বলছে রান্না হয়েছে, আমি বলে এখনো হয়নি। আর বাচ্চারাও খিদে লেগেছে, ওদের তো আমি ঠাকুরের যে সুজিটা আর লুচিটা বানিয়েছি ওটা তো আমি আলাদা করে উঠিয়ে ওদের দিয়ে দিয়েছি একটু, যে তোরা খা। অবশ্য সকালবেলা বাচ্চাদের দুধের সঙ্গে ব্রেড দিয়ে বাটার দিয়ে বানিয়ে দিয়েছিলাম, তবুও যাতে এত বেলা হয়ে গেছে, তো খিদে তো পেয়ে যায় জানো, বাচ্চাদের তো মন কিছু না কিছু খাচ্ছে, তবুও ভাতের যে খিদেটা সেটা তো থাকে না। তো এই যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। পুজোটা আমার প্রায় হয়ে গেছে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে যে যেখানে থাকে যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সেটাই আমি কামনা করি। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক, এটাই আমি সব ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি। ঠাকুরের কাছে পুজো দিলে, ঠাকুরের কাছে কিছু চাইলে যে শুধু যে নিজের জন্য চাইতে হবে এটা তো নয়, সবার জন্য চাইতে হয়। আমি যেটা মনে করি সবার জন্য চাইতে হয়, সবাইকে যাতে ভালো রাখুক ঠাকুর, সবাই যেন সুখে থাকুক, সেটাই আমি ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি। স্বামী সন্তান নিয়ে যে যেখানে থাকে সবাই ভালো থাকুক, ঠাকুর সবার মঙ্গল করুক, এটাই আমি ঠাকুরের কাছে সবসময় কামনা করি। আজকে যেহেতু জগন্নাথ ঠাকুরের পুজো, তো আমি জানি আমাদের কলকাতার ওইদিকে রথ হচ্ছে, রথযাত্রা যেহেতু, তো রথ টানা হচ্ছে, অনেক কিছু হয়। কিন্তু এবার আমি একটা জিনিস দেখলাম যে রথ যখনই টানতো আগে তখনই একটু একটু না বৃষ্টি হতো, কিন্তু আজকে পুরো দিনটাই চলে গেছে, কিন্তু বৃষ্টির কোনো নামও নিশান হয়নি। ছোটোবেলায় যখন এই পুজোটা আসতো, মানে জগন্নাথ ঠাকুরের যে পুজোটা রথযাত্রা বলে, এটা যখন আসতো তখন মেলা দেখতে যেতাম, রথ টানা হতো, সেটা দেখতে যেতাম। এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে গেছে, কিছুই আর এখন আগের মতন হয় না, হলেও কপালে নেই, দেখার মতন হয় না। আমরা যেহেতু বাইরে থাকি, বাইরের দেশে, তো আমাদের এইসব দেখা হয় না। ঘরের ভিতর যেটুকুনো পারি সেটুখানেই করার চেষ্টা করি ঠাকুরের কাছে। আর আমার বাচ্চারা তো এই মানে পুজোর ব্যাপারে কিছুই জানে না, আমি যেটুকু বলি, ওর পাপা যেটুকুনি বলে সেইটুকুনি ওর ঠাকুমাদের কাছে একটু শোনে, ব্যাস ওইটুকুনি জানে, তাছাড়া কিছুই জানে না যে এই জগন্নাথ ঠাকুরের পুজোটা হয় বা রথযাত্রা কাকে বলে, কিছুই জানে না। ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বড় করবো না, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। আর হ্যাঁ, কে কে বাড়িতে পুজো করেছো আমার মতন আমাকে অবশ্যই জানিও। ভালো থেকো, টাটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।